ভাই, রাজনৈতিক সহযোদ্ধা, এখানে উপস্থিত আমার তিরালবাসী, আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, জাতীয়তাবাদী পরিবার সৃষ্টি লগ্ন থেকে মন্ডল ফ্যামিলি তিরাইলে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছে। ওই ধারাবাহিকতায় রেখে বিএনপি আমিও ভালোবাসতাম, সেখান থেকে আমি বিএনপির রাজনীতি শুরু করি ছাত্র দল দিয়ে। আমার এই রাজনীতি শুরু করার সময় আমার পাশে কেউ ছিল না, আমার ভাই বাদার বা বন্ধু বান্ধব ছাড়া। যখন দলের সুসময় চলে আসছে ভাই, 5 তারিখের আগে একটা লোকও খুঁজে পাই নাই প্রোগ্রাম মিছিল মিটিং করার জন্য। আজকে অনেক নেতা বের হয়েছে, অনেক প্রতিবাদী লোক বের হয়েছে। আপনারা প্রতিবাদ করবেন, করেন, এখানে কোনো বৈষম্য নাই। কিন্তু আপনারা প্রতিবাদ করতে হলে ভেবে চিন্তে করতে হবে, কোনটা সঠিক কোনটা ভুল সেটা দেখে প্রতিবাদ করতে হবে। আপনারা সবাই জানেন, তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা নিয়ে আমার বিরুদ্ধে এক অপপ্রচার চালানো হচ্ছে। আমার বাবা নাই, মা নাই, আমি দীর্ঘ 4 বছর দলের পিছনে শ্রম দিয়েছি, মামলা খাইছি। এগুলা কি আমার দল থেকে প্রাপ্তি না আপনাদের থেকে প্রাপ্তি? আপনারা আজকে বলছেন শিহাব চাঁদা চায়, শিহাবের চাঁদার দরকার নাই ভাই। শিহাবের যা আছে পুরো তিরাইলবাসী খেয়েও পুরাতে পারবে না। যাদের নামে কথা বলছেন, তিরাইল গ্রাম না, বড়াইগ্রাম উপজেলা না, নাটোর জেলা নয়, আপনারা খোঁজ নিয়ে দেখেন। ইয়াসিন হাজি মসজিদ, মাদ্রাসা, গোরস্থান প্রত্যেকটা জায়গায় ইয়াসিন হাজির অনুদান আছে, ইয়াসিন হাজির প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানে যদি কোনো অনিয়ম হয়, শিহাব যদি তার নাতি হিসাবে প্রতিবাদ করে, শিহাব চাঁদাবাজ হয়ে যায়, শিহাব দুর্নীতিবাজ হয়ে যায়। আপনারা কেউ প্রমাণ করে দিতে পারবেন শিহাব চাঁদা চাইছে? আপনাদের সবার মাঝে শিহাব ওপেন চ্যালেঞ্জ, শিহাবের নামে একটা অপবাদের প্রমাণ দেখান। আপনারা বলছেন কোথাও কোন সাংবাদিকের মাধ্যম দিয়ে, কোথাও বলছেন 10 লাখ, কোথাও বলছেন 15 লাখ। কোথায় থেকে আসে ভাই এই টাকা? স্বপ্নে দেখেন, দেখে এসে বলেন। স্বপ্নের ভিতর দেখছেন দিবা স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে না। আপনারা সবাই এখনো সচেতন হয়ে যান। আপনাদের সবাইকে বলছি, অনুরোধ করে বলছি, আপনারা সবাই সচেতন হয়ে যান। আপনারা অন্যায় দেখলে প্রতিবাদ করেন, ন্যায়ের পক্ষে কথা বলেন। শিহাবের কোনো দাবি নাই, শিহাব অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক শিহাব কথা বলবে। শিহাবের মুখ আপনারা বন্ধ করতে পারবেন না। আমি প্রেস ভাইদের কিছু কথা বলতে চাই, সাংবাদিক ভাইদের। আপনারা তো অনেক রকম ভাবে সংবাদ সম্মেলন করছেন, অনেক রকম ভাবে অনেক কিছু বিবৃতি দিচ্ছেন। আপনারা কি সত্যতা দেখছেন? আপনারা তো 5 তারিখের আগে একটা নিউজ করতে ভয় পাচ্ছিলেন, 5 তারিখের পরে আপনারা এসে আমাদের উপরে চড়া হচ্ছেন। আমরা ছাত্র আন্দোলন করলাম, আমরা আন্দোলন করছি, আমরা সংগ্রাম করছি, করে আমরা দেশটাকে স্বাধীন করছি। আমাদের দিকে আঙ্গুল তুলেন আপনারা। আপনারা যদি আঙ্গুল তুলেন তাহলে সঠিক প্রমাণ নিয়ে আঙ্গুল তুলেন। আপনারা যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মেনে নিব। আর আপনারা যে আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন, এটার আমি সুস্থ তদন্ত চাই। আপনারা তদন্ত করে আইনত ভাবে যে ব্যবস্থা নিবেন, আমি শিহাব গ্রহণ করতে প্রস্তুত। আমার বুকের ভিতরে সৎ সাহস আছে জন্য আমি বললাম আমি শিহাব। আপনারা যে ব্যবস্থা নেবেন আমি শিহাব প্রস্তুত। আপনাদের পরিশেষে একটা কথাই বলি, যে ফিট চোর, যে গন চোর, সে শিহাবের বিরুদ্ধে বিবৃতি দেয় যে শিহাব হচ্ছে চাঁদাবাজি করতে গেছে। আরে ভাই, রাতের আধারে জাল সার্টিফিকেট দিয়ে কমিটিতে আসার জন্য সুপারের সাথে লিয়াজু করে আপনি সুপার নিয়ে আসেন 3 লক্ষ টাকা খায়া। রমজান আলী সাহেব শিহাব 10 লক্ষ টাকা চাইছে। আপনি তো ছিলেন আগে আওয়ামী লীগ, এখন হয়েছেন বাংলাদেশ আওয়ামী জামাত। আমি বাংলাদেশ জামাতকে বলতে চাই, আপনারা সুসংগঠিত একটা দল। আপনারা দেখেন আপনাদের নেতাকর্মী কোথায় কি করছে, কারা এসে রাজনীতির নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্বের অবস্থান যদি ভাই ঠিক না থাকে,
তাহলে কোন দল টিকতে পারবে না। 17 বছর স্বৈরশাসক অনেক নির্যাতন নিপীড়ন আমাদের উপরে চালাইছে, তারপরও কিন্তু আমরা মাথা টান করে দাঁড়িয়ে আছি। আর আজকে বলে যে শিয়াব চাঁদাবাজ।